মতো চলতে চাই সবার সাথে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। আর আমাদের যদি ওভাবে ফেলে দেয় তাহলে আমরা কোনো দিন এই দেশকে এগিয়ে নেওয়া যাবে না। একটা দল পড়ে থাকবে, আমরা চাই না সেই দল পড়ে থাক। আমরা সেই দল, আমাদের সেই মানুষগুলোকে যেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করি। সেটা রাষ্ট্রের কাঠামোর যারা আছে তারা বুঝবে, যারা রাষ্ট্র চালাবে, রাষ্ট্র কাঠামো। এই ব্যাপারটাও কিন্তু একটু অন্য, কারণ সেই দৃষ্টিভঙ্গি আসলে আমাদের উপরে যারা ছিল তারাই কথা বলবেন, তারাই এটাই করবে। তবে হ্যাঁ, ভালো একটা কিছু হোক এটাই আমরা চাই। সেখানে যেন অন্য সুদৃষ্টিতে খারাপ আমাদের উপরে ওই হামলাটা ঘুরে যাক, এটা চাই না। আমাদের দাবি, আমরা সবচেয়ে বড় দাবি হলো গিয়ে আমরা মানুষ, আমরা পিছিয়ে পড়া ছিলাম, রাখা হয়েছিল। আমরা রাজনীতিটাকে আমরা এখনও বুঝি নাই, কারণ যেহেতু আমাদেরকে পিছিয়ে ফেলা ছিল, আমরা এদিকে যেতে পারিনি, নিজের পেট ভরতে পারিনি। তো আমরা সামনের দিকে যদি বা আমরা বুঝি জানি তখন আমরা বলবো, না বুঝে আমরা হুট করে একটা চ্যালেঞ্জ নিতে পারি না। ধন্যবাদ। আমাদের দাবি হচ্ছে আমাদের যে মৌলিক অধিকার সেটা আমাদের দিতে হবে। হ্যাঁ, আমরা দেশের নাগরিকত্ব পেয়েছি, সেটা পাইনি। এতগুলো লোক থাকা অবস্থা কেন সেখানে 12,500 হবে? আমরা বাংলাদেশে আমরা দাবি করতে পারি 4 লক্ষের উপরে আমাদের কমিটির লোক যারা আছে, সেখানে 12,500 কোথেকে এলো? আমরা ঢাকা সিটিতে 25,000-এর উপরে বা 20-এর উপরে আছে, তাহলে কি আমরা ভেসে আসছি পানির জলে? তা তো আসেনি। আপনারা আমাদের বাদ দিচ্ছেন, দিতে আমাদের কি করেছেন, ছোট একটা সমগোষ্ঠী তৈরি করে ফেলেছেন। আমরা চাচ্ছি আর 10 জনের মতো বা বাংলাদেশে আর পাবলিকের মতো কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশের সন্তান হিসাবে, বাংলাদেশের মানুষ হিসাবে সবার কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই। না, আমাদের ভাবে সুযোগ দেওয়া কেউ দেয়নি, আমাদের সুযোগ করে নিতে হয়েছে। আমরা চাচ্ছি যারা আসতেছে তাদের সাথে আমরা সুযোগ করে নেব, কারণ তাদের যদি আমরা সুযোগ না দিই, আমরা সুযোগটা পাবো কোথায়? এবং সেই জায়গাটার জন্য আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ না হয়, যে আমরা যে মানুষ, আমাদের একটা জায়গা ফাট করে বলবে হিজড়া জনগোষ্ঠী আলাদা, ওইটা যেন না বলে। আমাদের সবাই যেই দলই আসুক তারা যেন আমাদের ফেলে দেবে। কেন? আমরা বললাম না যে আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সন্তান, বাংলাদেশের জন্ম, আমরা বাংলাদেশের হিসাবে থাকতে চাই। আসসালামু আলাইকুম, আমি প্রিয়া খান। আমাদের শাহবাগ থানার হিজড়া সদস্য, আমরা ঢাকা কমিউনিটি থেকে আমাদের আসা। মেন কথা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা ছাত্রদের পাশে ছিলাম, আছি, থাকবো। কেন ছিলাম? আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে। বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাইরে আমরা কেউ না। হ্যাঁ, আমরা নাগরিকত্ব পেয়েছি, খুব কষ্ট করে পেয়েছি, কিন্তু আমাদের দাবি আদায় হয়নি। আমাদের ভোটার এখনও নিশ্চিত হয়নি সবাই, কারণ সারা বাংলাদেশে আমাদের কমিটির লোকজন আছে 4 লক্ষের উপরে। সেখানে বিগত সরকার দেখে গেছে 12,500। আমার ঢাকার ভিতরে 20,000-এর উপরে আছে, তাহলে তারা কারা? আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে। তা আমার কথা হচ্ছে, মানুষ হিসেবে মানুষের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই। আর 5 জন যদি কাজ করতে পারে, আমরা কেন পারবো না? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনারা দেখেছেন যে ঢাকা মেডিকেলের সর্বস্তরের জনগণের সাথে আমার কমিটির লোকজন আমরা মিলে কাজ করেছি। কেন করেছি? বাংলাদেশের মানুষ হিসাবেই করেছি, বাংলাদেশের মানুষকে ভালোবাসি বিদায় করেছি। তারা আমার ভাই, তারা আমার বোন, তাদের কাছে আমরা চেয়ে খাই, তাদের কাছে চেয়ে বেঁচে থাকি, তাদেরকে সহযোগিতা বলে নিজেকে ধন্য মনে করি। তা আমার কথা হচ্ছে হলো যে যারা আসবে, যারা আছে, যারা থাকবে, তারা যেন আমাদের না ফেলে দেয়। বাংলাদেশের রোহিঙ্গারা এসে জায়গা নিতে পারে, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে কেন জায়গা নিতে পারবো না? কেন আমাদেরকে দেশ ছেড়ে ইন্ডিয়া চলে যেতে হবে?